আজকের ভিডিওটি শুরু করলাম সকাল সকাল নাস্তা দিয়ে। ঘুম থেকে উঠে এখানে নাস্তা রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। নাস্তা খাওয়া শেষ করে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এখানে আমি চিংড়ি মাছ বেটে নিয়েছি আর অল্প একটু ডাল বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। তো ফার্স্টে আমি এগুলো ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিব, তারপর ডাল বাটার সাথে মিশিয়ে নিব, তারপর আমি চিংড়ি বাটাটা একসাথে মিশিয়ে নিব। আজকে আমি চিংড়ি মাছের বড়াটা ডাল দিয়ে বানাবো। এর আগেও রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে আমি ডাল ইউজ করিনি, শুধু চিংড়ি মাছ বাটা দিয়ে আমি বড়া বানিয়েছিলাম। তাই ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি এখানে ডাল বাটা ইউজ করতেছি। আমার কাছে দুইভাবেই ভালো লাগে খেতে। ডাল বড়াটা দিলে একটু অন্যরকম লাগে, এখানে একটু পেঁয়াজের মতো লাগে, আর চিংড়ি মাছের বাটাটা দিয়ে শুধু করলে ওইটার টেস্টটাই আলাদা হয়। তো ফার্স্টে এগুলো আমি সবগুলো ভালো করে মেখে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি তেল গরম হতে দিয়ে দিলাম, তারপর আমি হাত দিয়ে তেলের উপর দিয়ে আস্তে আস্তে প্রেস করে নিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে। কারণ ডাল, যেহেতু এখানে ডাল বাটা আর চিংড়ি মাছ দুইটাই পাতলা জাতীয় জিনিস, আর এটা হাত দিয়ে পেঁয়াজের মতো বা বড়ার মতো শেপ দেওয়া পসিবল না, তাই তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর উল্টে পাল্টে আমি একটা একটা করে সবগুলো ভেজে নিব। তো এখন আমি এটা আস্তে আস্তে করতে হবে, যেহেতু চিংড়ি মাছের বাটা দিয়ে বড়াটা বানালে নরম থাকে, তাই এটা আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। তো এপিট উইপিট করে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমার বড়াটা রেডি। আমি এরপর আরেকবার ভেজে নিলাম। বড়া ভাজা শেষ, এটাই আমার বড়ার ফাইনাল লুক। আপনাদের কাছে চিংড়ি মাছের বড়া কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তারপর এখানে আমি মাংস রান্না করব, যার জন্য আমি সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি, মানে যেই বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো আমরা মাংস রান্নার ক্ষেত্রে ইউজ করে থাকি, সব মশলা এখানে কষিয়ে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আলু, কারণ আমাদের বাসায় সবাই আলু দিয়ে মাংস খেতে খুব বেশি পছন্দ করে। তারপর এগুলো যখন কষানো হয়ে যাবে, উপর থেকে তেল ভেসে আসবে, তখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিব, তাহলে আমার রান্না রেডি। আর আজকে আমি একটু বাইরে যাব, তাই রেডি হয়ে নিলাম, আর এখানে কিছু দুষ্টামি ফাইজলামি করছিলাম, ক্যামেরার সামনে স্ন্যাপ নিচ্ছিলাম, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ে মানুষ ক্যামেরার সামনে থাকলে যা করে আর কি, মানে আমিও ব্যতিক্রম নই। ক্যামেরা দেখলেই দুষ্টামি, মানে স্ন্যাপ, একা একাই নিজের অজান্তে গুনগুন করে গান গাই, কি করি না করি আল্লাহ ভালো জানে। তারপর বাইরে বের হওয়ার পরে দেখি আকাশে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, আর এত ভালো লাগছিল, ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তারপর এখানে আমি ফুচকা খেলাম, যেটা আমাকে বাইরে বেরোলে খেতেই হবে, না হলে আমার ভালোই লাগে না। তারপর এখানে আমি পেয়ারা মাখা, এটা অনেক বেশি মজার ছিল গাইজ, বিশ্বাস করো। তারপর আমরা আমাদের একটা কাজ ছিল, কাজ শেষ করে আবার গুটি গুটি পায়ে বাসে চলে আসলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। কে কোথা থেকে দেখতেছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করে দিবা আর আমাকে সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ।